আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত হচ্ছে যেটা আবশ্যিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। তার বাইরে এক্সট্রা ইবাদত করাগুলো হচ্ছে নফল ইবাদত। এখন নফল ইবাদত করলে আল্লাহর সান্নিধ্য পাওয়ার একটা ভালো উপায় বলা যায়। এটা বাধ্যতামূলক না, তবে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম ধর্মের ভিতরে। এখন আমাদের পৃথিবীতে যারা নফল ইবাদত করি এবং যারা নফল ইবাদতকে একটু কম গুরুত্ব দিই, দুইজনের ভিতরেই একটা খামতি দেখা যায়। সেটা হচ্ছে যারা আমরা নফল ইবাদত বেশি করতে চাই, তারা বিদাত শিরক কোনটা কি ক্লিয়ার একটা ধারণা ছাড়াই নফল ইবাদতগুলোর পিছে শুধু দৌড়ে যাচ্ছি, মনে করছে এটা সুন্নাহ, বাট এটা সুন্নাহ না। হতে পারে এটা বিদাত হয়ে গেছে বা শিরক হয়ে গেছে। হয়তো বা সারাদিনে 10টা এক্সট্রা নফল ইবাদতের পাশাপাশি 10টা এক্সট্রা নফল ইবাদতের ভিতরে 2-3টা বিদাত হয়ে যাচ্ছে, একটা শিরক হয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে, যারা আমরা নফল ইবাদত থেকে একটু অবহেলা করছি, নফল ইবাদত করছি না, আহ, এই বইটা এই বইটা আজকে মূলত একটু আলাপ করার চেষ্টা করছি। এই বইটা মূলত আমি হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। আহ, বইটার নাম হচ্ছে কোরআন ও সহি সুন্নাহর আলোকে নফল ইবাদত, গুরুত্ব, ফজিলত ও বিবরণ। এখানে বইটা আমার খুবই ভালো লাগছে কিসের জন্যে, এটাতে দুই কোয়ালিটির মানুষের জন্যই ঔষধ আছে বলা যায়। আহ, প্রথমতই এই বইটার সূচিপত্রতে যদি আমি দেখানোর চেষ্টা করি, ভূমিকার পরেই বইটা, বাই দ্য ওয়ে, বইটা লিখেছেন আবু মুহাম্মদ আব্দুল মান্নান। আহ, এবং আব্দুল মান্নান তিনি কী করেন, দাওরায়া হাদিস মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকা, কামিল তাফসির হাদিস এগুলোর উপরে সহকারী অধ্যাপক, নান্দুরা ফাজিল মাদ্রাসা, শিবগঞ্জ, বগুড়া। সম্পাদনায় ছিলেন শেখ মোহাম্মদ ইব্রাহিম মাদানী, সিনিয়র মুহাদ্দিস, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি ঢাকা। যাই হোক, আমরা একটু সূচিপত্র নিয়ে আলাপ করার চেষ্টা করি। সূচিপত্রটাতে প্রথমেই দেওয়া হয়েছে ইবাদত পরিচিতি ও নির্দেশনা। ইবাদত পরিচিতি ও নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলে আমি মনে করি। এর কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ইবাদতের যেই পরিচয় পরিচিতিগুলো আছে, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কীভাবে ইবাদত করা উচিত, শুধু ঢালাওভাবে করা উচিত নাকি সিকোয়েন্স মেনটেন করে ইবাদত করা উচিত, এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে আজকের এই বই নিয়ে আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 2 নম্বর অধ্যায়টা বলে আমার মনে হয়েছে। সেটা হচ্ছে ইবাদত কবুলের শর্তাবলী। এখানে 2 নম্বর পয়েন্টে হচ্ছে 11 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এটা আলাপ করা হয়েছে, যেটা আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ, যে ইবাদত কবুলের বেশ কিছু শর্ত আছে। নিয়াত খাস হওয়া, বিদাত না হওয়া, হালাল রোজগার থাকা, হালাল খাওয়া, হালাল পড়া, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা খুবই সুন্দর করে এখানে আলোচনা করা হয়েছে। এবং তৎপরবর্তীতে আমরা যারা ইবাদত থেকে একটু দূরে আছি, তারা যেন সত্যিকার অর্থে ইবাদতের প্রতি আবার নতুনভাবে উদ্বুদ্ধ হই। অনেক সময়তে আমরা জানি যে এই ইবাদত করলে, এই আমল করলে এই ফজিলত, কিন্তু আমরা ভুলে যাই। এগুলা বারবার মনে করে দেওয়ার জন্য এখানে হচ্ছে প্রত্যেকটা ইবাদত ধরে ধরে, নফল ইবাদত ধরে ধরে সেগুলার আলাপ করা আছে, আলোচনা করা আছে বইয়ের ভিতরে, যে এই ইবাদতটা করলে কি কি ফজিলত, কয়েকটা হাদিস দেওয়া আছে। তার পরবর্তীতে সেটার বিভ্রান্তিমূলক কিছু ফজিলত আছে কিনা সেটাও তুলে ধরার চেষ্টা করা হয়েছে দেখলাম। পাশাপাশি গুরুত্ব ফজিলতের ভিতরে আরেকটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে হাদিস তুলে 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 ধরা আছে। শুধু লিখে গেছে যে এটার এই ফজিলত, ব্যাপারটা এমন না। ছোটোবেলা থেকে পাতলা পাতলা বইগুলোতে যেমনটা আমরা দেখে আসছি, ঠিক তেমনটা না, আলহামদুলিল্লাহ। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কোন কোন ইবাদতগুলোকে তুলে ধরা হয়েছে। আজানের জবাব দেওয়া, অজু করা, নফল সলাত, নফল সলাতের কয়েকটা ভাগ, যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল অজু, ইত্যাদি ইত্যাদি, যে সকল সলাৎগুলো আছে এখানে প্রায় 12-13 ধরনের সলাৎকে তুলে ধরা হয়েছে। তারপরে নফল সিয়াম, এবার সিয়ামের বিভিন্ন ধরনের সিয়ামকে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা সিয়ামের আবার গুরুত্ব, ফজিলত, কোন সিয়াম পালন করলে কি ফজিলত পাওয়া যাবে ইত্যাদি তুলে ধরা হয়েছে দেখলাম। পাশাপাশি পদ্ধতিও, যে কিভাবে কিভাবে করা লাগবে না লাগবে ইত্যাদি। নফল নফল দান, আসলে ফ্লাশ চোখে পড়ার কারণে আমি দেখতে একটু সমস্যা হচ্ছিল। নফল দান, এবং নফল দানের উপরে প্রায় 12-13টা পয়েন্ট তুলে ধরা আছে, কোন কোন খাতে কিভাবে কিভাবে দান করা উচিত আমাদের।
নফল হজ, জিকির আজকার ও তাসবি তাহালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ, কোরআন তিলাওয়াত প্রত্যেকটা। এখন এই বইটা আমি মনে করি একটা 2-3 বাচ্চাও যদি পড়ে তাহলে বুঝতে পারবে কতটা ইজিলিভাবে দেওয়া আছে। আমি জাস্ট একটা পয়েন্ট দেখিয়ে আজকের এই বই নিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আজান বিষয়ে, যেটা আজানের জবাব দেওয়া। এই যে এই জায়গায় আজানের জবাব দেওয়ার ব্যাপারটা কত সহজভাবে এখানে লেখা আছে দেখেন। বলা হচ্ছে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রোতাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও তখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে কতটা সুন্দর গুছানো, একেবারে বাচ্চাও যখন পড়বে তখন বুঝতে পারবেন। মানে আমার ভাষা শৈলীটা খুবই সহজ বলে মনে হয়েছে, যে কেউ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা আপনারা যে কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারেন, কিনে নিতে পারেন, বা অনলাইনের যে কোনো শপ থেকে নিতে পারেন, বা আমাদের কাছ থেকেও নিতে পারেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আরও অন্যান্য বইয়ের রিভিউ নিয়ে এভাবে আলোচনা করার চেষ্টা করব ভবিষ্যতে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।